হাজার হাজার কোটি টাকা এই সংস্থাগুলোতে বাজেট আসে। বিভিন্ন এনজিও আমাদের এখানে বাজেট দেয় উন্নয়ন নামে। এখানে কি করছে আমরা জানি না, কিন্তু আমরা আজও দেখতে পাই যে এখানে যে আপনার পান বাজার আছে, আলীকদমের পান বাজার। পার্বত্য চট্টগ্রামে গুম, খুন ও চাঁদাবাজির সঙ্গে জড়িতদের দ্রুত গ্রেফতার এবং আঞ্চলিক সংগঠনগুলোর দেশবিরোধী অপপ্রচার বন্ধের দাবি জানিয়ে বান্দরবানের আলীকদমের সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। ২১ ডিসেম্বর বিকেল ৩টায় আলীকদম বাজার ব্যবসায়ী সমিতির হলরুমে সিএসটি সম্প্রীতি জোটের আয়োজনে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। সংবাদ সম্মেলনে সংগঠনের আহ্বায়ক ইঞ্জিনিয়ার থয় চিংমং চাক বলেন, হাজার হাজার কোটি টাকা এই সংস্থাগুলোতে বাজেট আসে। বিভিন্ন এনজিও আমাদের এখানে বাজেট দেয় উন্নয়ন নামে। এখানে কি করছে আমরা জানি না, কিন্তু আমরা আজও দেখতে পাই যে এখানে যে আপনার পান বাজার আছে, আলীকদমের পান বাজার। এই পান বাজার আমি যে দেখলাম যে আমি যখন লিফলেট বিতরণ করতে গিয়েছি তখন দেখলাম যে ছোট একটা কুয়া, এই কুয়ায় অনেক ময়লা, এই ময়লা পানি নিয়ে যাচ্ছে গৃহস্থলের ব্যবহারের জন্য। এটা তো আমাদের এই যে স্বাধীনতার 55 বছর মানে 54 বছর আমরা উদযাপন করেছি, সামনে 55 বছর উদযাপন করব আমরা। তাহলে এই যে এই 55 বছর বয়সে আমরা কি পেলাম? আমার পার্বত্য চট্টগ্রামের নাগরিকরা, আমরা কি পার্বত্য চট্টগ্রামে জন্মগ্রহণ করেছি, বাংলাদেশের নাগরিক হিসেবে আমরা থাকতে চেয়েছি। এটা কি আমাদের অন্যায়? আমি মনে করি এটা আমাদের অন্যায় না, এটা আমাদের নাগরিক হিসেবে আমাদের নৈতিক অধিকার, আমাদের এটা প্রাপ্য অধিকার। তাই আমরা অনেকে আমাদেরকে বিতর্কিত করার চেষ্টা করেন যে আজ যে পার্বত্য চট্টগ্রামে যে সন্ত্রাসী বাহিনীরা রয়েছেন, এই সন্ত্রাসী বাহিনীরা এই পার্বত্য চট্টগ্রামে যে সকল অবাঙালি জাতি রয়েছেন, এই অবাঙালি জাতিদেরকে আপনার নানাভাবে অস্ত্রের মুখে জিম্মি করে চাঁদাবাজি করে। কিন্তু এই অস্ত্রে এই যে চাঁদাবাজের টাকা হাজার হাজার কোটি টাকা, বাৎসরিক যে 700 থেকে 800 কোটি টাকা যে চাঁদা হয়, এই চাঁদার টাকা যায় কোথায়? এই চাঁদার টাকায় যদি আমার এই পার্বত্য চট্টগ্রামের অসহায় নিপীড়িত এই যে আপনার যারা প্রত্যন্ত অঞ্চলে থাকেন তাদের জন্য যদি এই টাকাটা খরচ করতেন, তাহলে আমরা নিজের মনকে আমরা বুঝ দিতে পারতাম না। এই সন্ত্রাসী সংগঠন হলেও পার্বত্য চট্টগ্রামে তাদের যে এজেন্ডা, যে এই অঞ্চলের মানুষের জন্য যে স্বাধিকারের কথা ওরা যে বলেন, এই স্বাধিকার ওরা ফিরে পাওয়ার জন্য ওরা কাজ করছে। কিন্তু তথাকথিত ভাবে এই যে বারে বারে স্বাধিকারের নামে আমার এই পার্বত্য চট্টগ্রামে অবাঙালিদেরকে জিম্মি করে, শুধু অবাঙালি নয়, অবাঙালির পাশাপাশি পার্বত্য চট্টগ্রামে বাঙালিরা আমরা সবাই এদের কাছে জিম্মি। এই জিম্মির হাত থেকে আমরা মুক্তি পেতে চাই, এবং আমরা এই মুক্তির হাত থেকে রক্ষা পাওয়ার জন্য আমরা রাঙ্গামাটি, খাগড়াছড়ি, বান্দরবান বিভিন্ন জেলায়, উপজেলায়, গ্রামে গঞ্জে আমরা ঘরে দুয়ারে দুয়ারে যাচ্ছি। আপনাদের জন্য, আমাদের অস্তিত্ব রক্ষা করার জন্য, আমাদের অধিকার পাওয়ার জন্য কিন্তু আপনাদের ঘরে দুয়ারে যাচ্ছি। যারা আপনারা যদি আমাদেরকে সাদর গ্রহণ করেন, তাহলে আমি বিশ্বাস করি আমার এই পার্বত্য চট্টগ্রাম একদিন বাংলাদেশের 1972 সালের সংবিধানে চলবে। সেদিন আমরা বাংলাদেশের গ্রিন কার্ড হিসেবে, জাতীয় নাগরিক হিসেবে আমরা নিজেদেরকে দাবি করতে পারবো। তার আগ পর্যন্ত আমাদের কাছে এনআইডি থাকলেও আমরা বলতে পারছি না আমরা বাংলাদেশের নাগরিক। আমরা রাজার কাছে, হেডম্যানের কাছে গিয়ে আমরা সেই গ্রিন কার্ড নিতে চাই না। আমরা গ্রিন কার্ড নিতে চাই সেই নির্বাচন কমিশনের কাছে, আমরা গ্রিন কার্ড নিতে চাই এই বাংলাদেশের সরকারের কাছে। এই যে উদাত্ত আহ্বান জানাবো, যারা আমাদের এই কথাগুলো শুনবেন, আপনারা একটু এই যে প্রশাসনের যে সরকারের কান পর্যন্ত যাওয়ার মতো করে আপনারা একটু আমাদের এই বার্তাগুলো তাদের মাঝে নিয়ে যাবেন, যাতে করে আমাদের এই বঞ্চনার কথা আর 54 বছরে যাতে করে আমরা এইভাবে বঞ্চনার মধ্যে না থাকি, এবং আমাদের এই পার্বত্য চট্টগ্রামকে বিচ্ছিন্ন, তথাকথিত যে বয়ান, যে বিচ্ছিন্নতার যে ষড়যন্ত্র, এই ষড়যন্ত্রের হাত থেকে যাতে আমরা এই পার্বত্য চট্টগ্রামকে রক্ষা করে বাংলাদেশের অংশ হিসেবে, অবিচ্ছেদ্য অংশ হিসেবে আমরা রাখতে পারি। ধন্যবাদ সকলকে। পার্বত্য চট্টগ্রামের সার্বভৌমত্ব রক্ষা এবং দুর্গম এলাকার মানুষের মৌলিক অধিকার নিশ্চিত করা এখন সময়ের দাবি। পাহাড়ে শান্তি বিনষ্টকারী গোষ্ঠী ও চাঁদাবাজদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ না করলে উন্নয়ন ও সম্প্রীতি বাধাগ্রস্ত হবে। সংগঠনের মুখপাত্র পাই শিখই মারমা তার বক্তব্যে বলেন, তো সিএসটি সম্প্রীতি জোটের যে দাবি সমূহ, এই দাবি নিয়ে আমি উপস্থাপন করতেছি। পার্বত্য চট্টগ্রামের সকল নাগরিকের অধিকার নিশ্চিতকরণ এবং মাতৃভূমির সার্বভৌমত্ব রক্ষা, 14টি সম্প্রদায়ের সম্প্রীতি ঐক্যবন্ধনে সিএসটি সম্প্রীতি জোটের দাবিসমূহ: জাতিসত্তার সাংবিধানিক স্বীকৃতি, সারা দেশে প্রায় 50টি জাতিগোষ্ঠীকে তাদের নিজ নিজ জাতির নাম উল্লেখপূর্বক বাংলাদেশি নাগরিক হিসেবে সংবিধানে অন্তর্ভুক্ত করতে হবে। বিতর্কিত শব্দ, উপজাতি,
উপজাতি, ক্ষুদ্র নৃগোষ্ঠী, আদিবাসী, সেটলার বাঙালি বাতিল করতে হবে। পার্বত্য চট্টগ্রামে জাতিসত্তাগুলোকে স্পষ্টভাবে বাঙালি, অবাঙালি হিসেবে চিহ্নিত করতে হবে। সমাধান: পার্বত্য চট্টগ্রামে ভূমি সমস্যার ন্যায়সঙ্গত সমাধানের লক্ষ্যে ভূমি আইন সংশোধন করতে হবে। সকল জাতির প্রতিনিধি নিয়ে ভূমি বিরোধ নিষ্পত্তি কমিশন গঠন করতে হবে এবং ভূমি বিরোধ নিষ্পত্তির মাধ্যমে ভূমিহীন বাঙালি ও অবাঙালিদের মধ্যে ন্যায্য ভূমি বন্টন নিশ্চিত করতে হবে। এছাড়া সকলের জন্য স্থায়ী বন্দোবস্ত প্রদান করতে হবে। দেশপ্রেমিক সেনাবাহিনীর মর্যাদা রক্ষা ও সক্ষমতা বৃদ্ধি: বাংলাদেশ সেনাবাহিনী দেশের সার্বভৌমত্ব ও অখণ্ডতা রক্ষক একটি আন্তর্জাতিক চক্র। তাদের বিরুদ্ধে বিভ্রান্তি ছড়ানো অপচেষ্টা চালাচ্ছে, যা দেশের ঐক্য ও স্থিতিশীলতার জন্য হুমকি। এই প্রেক্ষাপটে পার্বত্য চট্টগ্রামের সকল সম্প্রদায়ের প্রতি আহ্বান, দেশপ্রেমিক সেনাবাহিনীর মর্যাদা রক্ষা এবং তাদের সক্ষমতা বৃদ্ধিতে ঐক্যবদ্ধ হন। আধুনিক প্রযুক্তি, প্রশিক্ষণ ও জনবল বৃদ্ধির মাধ্যমে পাহাড়ের শান্তি, নিরাপত্তা ও সার্বভৌমত্ব রক্ষা সেনাবাহিনীকে আরো শক্তিশালী ও প্রযুক্তি নির্ভর করে গড়ে তুলতে হবে। রাষ্ট্রদ্রোহী ও সন্ত্রাস বিরোধী যে কোনো ষড়যন্ত্র মোকাবেলা সেনাবাহিনীর পাশে থেকে জাতীয় ঐক্য বজায় রাখতে হবে। ও প্রতিনিধিত্ব নিশ্চিতকরণ: পার্বত্য চট্টগ্রামের সকল জাতি নাগরিক সুবিধা নিশ্চিত করার জন্য জনসংখ্যা অনুযায়ী জাতিগত বরাদ্দ ও প্রতিনিধিত্ব নিশ্চিত করতে হবে। এছাড়া রাজনৈতিক অধিকার ও উন্নয়ন ত্বরান্বিত করার লক্ষ্যে পার্বত্য চট্টগ্রামের সংসদীয় আসন সংখ্যা 3টি থেকে 9 উন্নতি করতে হবে, যাতে সচেতন ও দায়িত্বশীল নাগরিক নেতৃত্ব তৈরি হয়। আঞ্চলিক কিছু সংগঠন পরিকল্পিতভাবে দেশবিরোধী অপপ্রচারে লিপ্ত রয়েছে, যা জাতীয় নিরাপত্তা ও সাম্প্রদায়িক সম্প্রীতির জন্য হুমকিস্বরূপ। এসব অপতৎপরতার বিরুদ্ধে রাষ্ট্রকে জিরো টলারেন্স নীতি গ্রহণ করতে হবে। সংবাদ সম্মেলনে আলীকদম উপজেলা প্রেস ক্লাবের সভাপতি মমতাজ উদ্দিন আহমেদ উপস্থিত থেকে সিএসটি সম্প্রীতি জোটের দাবির প্রতি একমত পোষণ করেন এবং পাহাড়ে শান্তি ও সাংবাদিকদের নিরাপদ পরিবেশ নিশ্চিতের আহ্বান জানান। সংবাদ সম্মেলনে সিএসটি সম্প্রীতি জোট পার্বত্য চট্টগ্রামের শান্তি ও দুর্গম এলাকার মানুষের জীবনমান উন্নয়নে কয়েকটি উল্লেখযোগ্য দাবি তুলে ধরে। এছাড়া আরও বলা হয়, পার্বত্য অঞ্চলের সার্বভৌমত্ব ও নিরাপত্তা নিশ্চিত করতে এবং সন্ত্রাস ও বিচ্ছিন্নতাবাদী কর্মকাণ্ড দমনে কঠোর পদক্ষেপ নিতে হবে। পাশাপাশি সংবিধানের সকল জাতিগোষ্ঠীর যথাযথ স্বীকৃতি ও রাজনৈতিক প্রতিনিধিত্ব বাড়াতে পার্বত্য অঞ্চলের সংসদীয় আসন 3 থেকে 9 উন্নীত করার দাবি জানানো হয়। আলীকদম উপজেলার বিভিন্ন গণমাধ্যম কর্মীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের মধ্য দিয়ে সংবাদ সম্মেলনের সমাপ্তি হয়।